লোকটি এক নজরে বুঝে গেল যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি একজন দয়ালু মানুষ। তার দোকানে দুই ধরনের ক্রেতা আসতো, যারা খুবই দয়ালু আর যারা অত্যন্ত নিষ্ঠুর। এই দুইয়ের বাইরে কেউ, তা সে যত বড় কর্মকর্তা হোক বা কোটিপতি, এই রহস্যময় বাক্সগুলো কেনার যোগ্য নয়। মেয়েটি জিজ্ঞেস করলো, এই বাক্সগুলোর ভিতরে কি আছে? লোকটি শান্তভাবে বলল, এর ভিতরে সবকিছু আছে। এই উত্তর শুনে মেয়েটির বাবা অসন্তুষ্ট হলেন, কিন্তু মেয়েটি বাবাকে শান্ত করে ঘোষণা করলো, আমি একটি বাক্স কিনবো। লোকটি সতর্ক করলো, কেনার আগে যদি মন থেকে একটি ইচ্ছা করো তাহলে সেই বাক্সের শক্তি আরো বাড়বে। মেয়েটি চোখ বন্ধ করে আন্তরিকভাবে প্রার্থনা করলো, দাদার অসুস্থতা যেন ভালো হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে লোকটি অনুভব করলো এক অজানা শক্তি তার শরীর জুড়ে প্রবাহিত হচ্ছে, কারণ যতবার সে একটি বাক্স বিক্রি করত তার শক্তি আরো বৃদ্ধি পেত। সে প্রথম বিক্রি করেছিল 1944 সালে, আর মাত্র 6টি বিক্রি করতে পারলেই সে এই পৃথিবীর দেবতা হয়ে যাবে। মেয়েটি বাক্স খুলল, ভিতরে ছিল পচা এক শিকড়। লোকটি ব্যাখ্যা করলো, এটি প্রাচীন কাহিনীর সেই প্রথম পবিত্র বৃক্ষের অংশ, যার মধ্যে সব রোগ সারানোর ক্ষমতা ছিল। মেয়েটি আবেগ ভরে জিজ্ঞেস করলো, তাহলে কি দাদু এটা খেলে ভালো হয়ে যাবেন? তার এই নিষ্পাপ প্রশ্ন শুনে বাবা তাকে সরিয়ে নিতে চাইলেন, কিন্তু মেয়েটি জেদ ধরলো, আমি আরেকটা বাক্স নেব। এইবার তার ইচ্ছা ছিল তার বাবার কোম্পানিটা যেন দেউলিয়া না হয়ে যায়। লোকটি বলল, এই বাক্সটির দাম 10,000 ইউরো। বাবা রেগে গিয়ে চিৎকার করলেন, তুমি এক প্রতারক। কিন্তু মেয়েটি দৃঢ় ছিল, সে বাক্সটি কিনল। বাক্স খোলার পর লোকটি আবার সেই শক্তির স্রোত অনুভব করলো, আর মেয়েটি পেল উচ্চ প্রযুক্তির কিছু গোপন নকশা, যেগুলোর সাহায্যে তার বাবার কোম্পানি শুধু দেউলিয়া হওয়া থেকে বাঁচল না, বরং দ্রুত উন্নতির পথে এগিয়ে গেল। লোকটি বলল, তোমার ভাগ্য সাধারণ, কারণ তুমি এখনো কম দামের বাক্সগুলো খুলেছ। বাবা অবাক হয়ে গেলেন, যে নকশাগুলো যুগ বদলে দিল, সে জিনিসকে তুমি কম মূল্য বলছো? ভিড়ের মধ্যে সন্দেহের গুঞ্জন শুরু হলো, কিন্তু মেয়েটি এখনো লোকটির প্রতি আস্থা রাখলো। সে জিজ্ঞেস করলো, তৃতীয় বাক্সের দাম কত? লোকটি বলল, 1 মিলিয়ন ইউরো। বাবা সঙ্গে সঙ্গে মোবাইল বের করে বললেন, আমি এটাকে 10 মিলিয়ন দিতেও রাজি আছি। কিন্তু লোকটি ঠান্ডা স্বরে বলল, আপনি কেনার যোগ্য নন। তখন মেয়েটি নিজের সঞ্চয় থেকে 1 মিলিয়ন ইউরো দিল এবং প্রার্থনা করলো, আমি যেন আমার জীবনের সত্যিকারের ভালোবাসাতে খুঁজে পাই। বাক্স খুলতেই সে পেল এক মার্শাল আর্টসের বই। ভিড় হাসিতে ফেটে পড়ল। বাবা লজ্জিত হলেন, কিন্তু মেয়েটি এক মুহূর্তও দেরি না করে বইটি পড়া শুরু করলো। সে নিজের সমস্ত শক্তি একত্র করলো এবং দূরে থাকা একটি ধাতব ডাস্টবিনে আঘাত করলো। এক মুহূর্তে সেটি ভেঙে গেল। সবাই অবাক হয়ে গেল। তখনই আশেপাশের লোকেরা নিজেদের জন্য বাক্স কিনতে ছুটে এলো, কিন্তু লোকটি চিৎকার করে তাদের থামিয়ে দিল। মেয়েটিও চতুর্থ বাক্স কিনতে চেয়েছিল, কিন্তু লোকটি বলল, একজন মানুষ দিনে সর্বোচ্চ 3টি বাক্সই কিনতে পারে। আমি যেখানে হাজির হই সেই জায়গা প্রতিবারই বদলে যায়। তোমাকে আমাকে আবার পেতে হলে ভাগ্যের উপরে নির্ভর করতে হবে। মেয়েটি মন খারাপ করে চলে গেল। ঠিক তখনই এক ধনী পরিবারের ছেলে তার এক প্রাক্তন স্ত্রীর সঙ্গে এলো। লোকটি তাদের চিনে ফেললো। এই ছেলেটি সেই কোটিপতির সন্তান, যাকে সে একসময় বাক্স বিক্রি করতে অস্বীকার করেছিল। ধনী ছেলেটি মাথা নত করে বলল, আমি কি এখন কিনতে পারি? লোকটি বুঝে গেল এই মানুষটি ভালো নয়, তবুও শান্তভাবে বলল, হ্যাঁ তুমি কিনতে পারো। ছেলেটি সাথে সাথেই বলল, আমি চাই আমার বাবা দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ুক এবং সঙ্গে সঙ্গে পুরো সম্পত্তি আমার নামে লিখে দিই। তখনই বাক্সটি থেকে এক অন্ধকার ভয়ঙ্কর আলো ঝলমল করে উঠল।